হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছ এখানে এক বাটির মতন আমি তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলটাকে ভালো করে চটকে চটকে এর পাল্পটাকে বের করে নেব। বিকেল হলে মনে হয় একটু চাটনি ফুচকা বা পাপড়ি চাট খেলে ভালো লাগে। তো যখন তখন তো আর বাজারে যাওয়া সম্ভব হয় না, তাই আজকেই ঘরেতেই বানিয়ে দেখাবো তেঁতুলের এই চাটনিটি। এরপরে একটা ছাকনা নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই ছাকনাটা দিয়ে ভালো করে তেঁতুলের পাল্পটা আমি বের করে নিচ্ছি ছেঁকে ছেঁকে। আর এখানে আমি সামান্য জল অ্যাড করেছি, কারণ যেহেতু তেঁতুলের চাটনিটা একটু পাতলা হয় তার জন্যই আমি এখানে জলটা অ্যাড করেছি। আর খুব ভালো করে যাতে পাল্পটা বের হয়ে যায় তার জন্য জলটা অ্যাড করেছি। আর দেখতে পাচ্ছ পুরো সম্পূর্ণ দানাগুলো ফেলে দেওয়া হয়েছে। আর এখানে দেখো আমি চাটনির জন্য ধনে, জিরে, মৌরি এবং শুকনো লঙ্কা ভালো করে ভেজে তুলে নিয়েছি। এটাকে গুঁড়ো করে দিয়ে দেবো। আর এখানে রয়েছে গুড়, এটা তালের গুড়। এখানে তোমরা যে কোনো গুড় ব্যবহার করতে পারো। আমি যেহেতু আখের গুড় পাইনি তার জন্য আমি তালপাটালি গুড়টা ব্যবহার করেছি। এরপরে কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে মৌরি ফোড়ন দিয়ে তারপরে তেঁতুলের পাল্পটা আমি দিয়ে দিলাম। এরপরে সামান্য আর একটু জল অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিলাম তালপাটালি গুড়টা। এখানে আমি আগেই বলেছি তোমরা যে কোনো গুড় ব্যবহার করতে পারো বা চিনিও ব্যবহার করতে পারো। এরপরে স্বাদ মতো বিট লবণ দিয়ে দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে আর কি ভালো করে এই তেঁতুলের পাল্পটাকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি গাঢ় টাইপের যখন এসে যাবে, মানে খুব বেশি গাঢ় করা যাবে না, তেঁতুলের চাটনিটা কিন্তু একটু পাতলাই হবে। যখন তেঁতুলের চাটনিটা যখন এরকম পর্যায়ে আসবে তখন রেগুলার যে লবণটা আমরা ব্যবহার করি সেই লবণ আর পরিমাণ মতন ঝালের জন্য লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। আর ভেজে রাখা যে মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটাকে গুঁড়ো করে ভালো করে চাটনির সঙ্গে মিশিয়ে দেবো। আজকের এই রেসিপিটি আমি আগেও শর্ট ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে ওখানেও দেখতে পারো। তেঁতুলের চাটনিটা কিন্তু আমার হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। খুব বেশি গাঢ়ও হয়নি আর খুব বেশি পাতলাও নেই। এরকম পর্যায়ে এলে আমি তেঁতুলের চাটনিটা নামিয়ে নেব। আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমরা কিন্তু একদমই ভুলো না। এরপরে তেঁতুলের চাটনিটা দেখতেই পাচ্ছ আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তেঁতুলের চাটনিটা কতটা গাঢ় হয়েছে বা পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছো। তোমরা এই চাটনিটা অনেক দিন রেখে খেতে পারবে, তাই বাড়িতেই একবার হলো বানিয়ে ফেলো। তো আজকের জন্য